বাবাজি কোথাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি আসমান জমিনটাকে মাত্র 6 দিনে তৈয়ার করেছি। জোরে বলুন 6 দিনে বাবা তৈয়ার করার পরে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আর 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বরদের বাবা রূহগুলো তৈয়ার করা হলো বাবা আমার নবী মুস্তাফা রশিরা দিয়ে নবী মুস্তাফার নূর দিয়ে জোরে করুন সুবহানাল্লাহ। তারপরে বাবাজি মুসলমান ভাইরা ফেরেশতা তৈয়ার করা হলো 18,000 মাখলুকাতকে বানানো হলো 80,000 আলামকে তৈয়ার করা হলো। এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে আরশে মুআল্লাতে বাবাজি নূরে মুহাম্মাদি করে রেখে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও একটি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলো গো ফেরেশতারাও আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো আদম পাঠাবো। কি পাঠাবে? আদম। দুনিয়াতে কিন্তু কোনো মানুষ ছিল না, গাছপালা নদী নালা কোনো জিনিস ছিল না। বাবা যে মুসলমান প্রথম মানুষ আসবে হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম সমস্ত ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনাকে আদম তৈরি করতে হবে না। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতাও কেন তৈয়ার করব না? ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ আপনি যখন দুনিয়াতে আদম তৈয়ার করে পাঠাবেন তারা ইবাদত করবে, তারা মাল জামালা করবে, তারা রক্তপাত খুন ঘটাবে। ওগো আল্লাহ তারা তো ঠিকমতো ইবাদত করবে না, ভাই ভাইকে মারবে, ভাইকে জমির জন্য মারবে, বোনকে জমির জন্য মারবে, রক্তপাত ঘটাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তাআলামুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বাবাজি আদম তৈয়ার করার জন্য ফেরেশতারা বলতেছে বল আল্লাহ গো আপনার যতগুলো ইবাদত আছে আমরা একের পর এক ইবাদত করে নিব, আল্লাহ আপনাকে আদম তৈয়ার করতে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারাও আমি দুনিয়াতে আদম পাঠাবো। জোরে বলেন। তখন ফেরেশতাদের বাবা সর্দার ছিল এই আজাজিল। কে ছিল? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? জি তখনকার ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল। যে আজাজিল এখন ভাই বোনে মারপিট লাগাচ্ছে, বোনকে খুন করাচ্ছে, বাবাজি মুসলমান টাকার জন্য ভাইকে মারছে, টাকার জন্য বোনকে মারছে। এটা কে ঘটায়? ইবলিস। এই আজাজিল তখন ফেরেশতাদের সর্দার। আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে ডাকলেন। আসমানি ফেরেশতা কজন গো ভাই? একটু শিখতে হবে বাবাজি, জীবনী করছেন একটু শিখে যান। 4 জন ফেরেশতা হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরিল আমিন, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, যাকে এখন মানুষ অনেকজন চিনে আজরাইল বলে। কি বলে? আজরাইল, কিন্তু শব্দটা আজরাইল হবে না, হবে ইসরাইল। জোরে বলেন। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন বলে ইসরাফিল দুনিয়ার বুকে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। জোরে বলেন। ইসরাফিল বলছে আল্লাহ মাটি নিয়ে এসে কি হবে? বলে আদম তৈরি করব। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালা শুনে যার মারাতের বেলায় হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বাবাজি দুনিয়ার বুকে যখন পাঠানো হলো বাবাজি মাটির দিকে বাবা হাত বাড়াতেছে, মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি বলতেছে ওগো ইসরাফিল আমাকে নিয়ে কে পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করতে লাগলো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কি আল্লাহকে বলছে বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে বলল গো মিকাইল যাও 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 দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবা মাটির দিকে হাত যখন বাড়াতেছে মাটি বাবা হাউ হাউ করে কান্না করে। মাটি বলছে গো মিকাইল আলাইহিস সালাম তবে বলুন না আমাকে নিয়ে কে পাপে গুনাহগার মানুষ তৈরি করবেন না? বাবা যে
মাটি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। হযরত মিকাইল আলাইহিস সালাম বাবাজি তিনি কিন্তু বেরাদিসলাম মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলো গো আল্লাহ আমি মাটি নিয়ে আসতে পারলাম না। বাবাজি কটা ফেরেশতা দুনিয়াতে আসলো? দুটো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন নম্বর ফেরেশতাকে বলা গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে তুমি গিয়া দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যাও। বাবাজি দুনিয়াতে আসলেন হযরতে জিবরিল আমিন বাবা মাটির দিকে হাত দিতে যে বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি আবার বলতে লাগো গো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করে নাও। মাটি হাউ হাউ করে কান্না করতে লাগলো। বাবাজি হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবাজি মাটির দিকে হাত বাড়াতে যে বাবা মাটি কান্না করে বলতো গো ইসরাইল আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও। বাবাজি মাটি কান্না করতেছে। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি তিনি বলছো মাটি 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 শুনে নাও আল্লাহর হুকুম হয়েছে আমার কিছু করার নাই, আমাকে এক মুষ্ঠ মাটি নিয়ে গিয়ে আল্লাহর কাছে হাজির দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা মাটিতে একটা থাবা দিলেন, বাবা মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির। জোরে বলেন। তিনটা ফেরেশতা দুনিয়া থেকে মাটি নিতে পারলো না। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি একটা থাবা দিয়েছে আল্লাহর কাছে কি বলে আল্লাহ মাটি নিয়ে এসেছে। জোরে বলেন। আপনারা হয়তো বলেন যে মৌলবী সে থাবা দিলে কি মাটি উঠে? কি গো থাবা দিলে মাটি উঠে না? উঠে না। থাবা দিলে মাটি উঠবে? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আপনার ইসরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন এরা মোট বোঝেনি একটা থাবা দিয়েছে। কিতাবের মধ্যে বলছে, কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে লিখতেছে 60 মণ মাটি নিয়ে গেছিল। জোরে বলেন। কত? 40 মণ। আর কোন কিতাবে লিখছে 60 মণ একটা থাবাতে। তাহলে এক মুঠ যদি মাটি নিয়ে দেখো তার কমন হতো বলে নেই। বাবাজি নিয়ে গিয়ে হাজির। আল্লাহ আল্লাহ গো আমি মাটি নিয়ে এসেছি। এসলে মাটি নিয়ে এসেছো? যাও আমি তোমার উপাধি দিয়ে দিলাম, তোমার কাজ দিয়ে দিলাম। আমি যে সমস্ত দুনিয়াতে বান্দাদেরকে পাঠাবো প্রত্যেকটা মানুষের জান কবজ করা তোমার ডিউটি করে দিলাম। কি গো জোরে বলবেন না? ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ কেন? বুঝে এই কারোর জন্য তিনটা ফেরেশতাকে পাঠালাম, মাটি কান্না করছে, ময়া তো নিয়ে আসতে পারলো না। ইসরাইল তুমি যখন মানুষের জান কবজ করতে যাবা আমার হুকুম পেয়ে, তখন তো তুমি কারো কথা শুনবে না, কান্না শুনবে না, তুমি তার জানটাকে নিয়ে চলে আসতে পারবা। তার জন্য তোমার ডিউটি হয়ে গেল মানুষের জান কবজ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ফেরেশতাদের বাবাজি সরদার ছিল বাবাজি আজাজিল। আজাজিল এই শুনো, আদম তৈরি করো। তৈরি করা হলো। তৈরি করার পরে বাবা আদম আলাইহিস সালামের ভিতরে আত্মা দিতে যাচ্ছে, কিন্তু বারবার ঘুরে ঘুরে পালিয়ে আসছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আত্মা রূহ বলো না বলো তুমি কেন আদমের ভিতরে থাকো না? বেরাদার ইসলাম আত্মা মুবারকটা বলতেছে বল আল্লাহ ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমি তো সব সময় আলাতে থাকি, আদমের ভিতরে যখন গেলাম অন্ধকার আমাকে ভালো লাগে না, তার জন্য আমি ঘুরে ঘুরে চলে আসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার ফেরেশতারা এক কাজ করো, হযরত আদম আলাইহিস সালামের
পিঠে নূরে মুহাম্মাদি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি যখন দেওয়া হলো, আত্মাটা বাবাদের ভিতরে আপনার গেঁথে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা গেঁথে যাওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার ফেরেশতারাও তোমরা আদমকে সিজদা করো। বাবাদের সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, কিন্তু বাবাজি এ আজাদিল আদমকে সিজদা করল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আজাদিল, ও আজাদিল তুমি কেন আদমের প্রতি সিজদা করলে না? বাবা আজাদিল বলছে, বলে আল্লাহ আমি তো নিজের হাতে আদমকে বানালাম, আমি নিজের হাতে তৈয়ার করলাম, কেন তার কাছে মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আজাদিল এটা আদমের প্রতি সিজদা নয়, এই সিজদাটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শোনা মালিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা, বেরাদার আজাদিল বলে, ওগো আল্লাহ আল্লাহ আমি সিজদা তাকে করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, আজাদিল করলো না। বাবাজি তাকে কাফের বলে ঘোষণা করলো। কি বলে? কাফের। কাফের বলে বাবা ঘোষণা করে দিল। কেন করলো বাবাজি? বাবাজি আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি তাজিম সিজদা করলো না, তার জন্য সমস্ত ফেরেশতারা একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা। এ ভাই, এই কমিটি ভাইরা তাকান, একটু জায়গাটা সরাসরি ঠিক করেন, জায়গাটা দিয়ে দেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোরে বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শোধো। জোরে বলুন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শোধো। আরে দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা। জোরে বলেন, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীজির আশিক যারা হবে, যাবে শুধু দেখো তারা জুলুসেতে। জোরে বলো, যারা নবীর আশিক হয় দেখলে বোঝা যায়। জোরে বলে, যারা নবীর প্রেমিক হয় দেখলে বোঝা যায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীজির নামে যারা দরুদ পড়ে যায়, মরার পরে ঠিকানা জান্নাতে যে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে যারা নবীজির কিয়াম করে যায়, মরার পরে তাদের দেখো জান্নাতে যে হয়। নবীর প্রতি ভালোবাসা করে মুসলমান। জোরে বলেন, নবীর প্রতি ভালোবাসা করে মুসলমান। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে
চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মা বাবার সেবা যেজন করিয়ে যাবে সেজন পাবে নবীজির শাফায়াত কালে। মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। মা বাবাকে কারা ভালোবাসেন হাত তোলেন। জি, মা বাবাকে মহব্বত করতে হবে। তাই কই বলতেছেন মা বাবাকে যারা দেখো ভালোবাসে পাবা তারা দেখো নবীর শাফায়াত কালে। নবীজি নিয়ে যাবে দেখো জান্নাতি রওজা, নবীজি নিয়ে যাবে জান্নাতের রওজায় আমার জান মদিনা। সুবহানাল্লাহ হচ্ছে না হচ্ছে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি নবী মুস্তাফার পিঠ মুবারকে নূরে মুহাম্মাদি রাখা হলো। জোরে বলেন। সমস্ত ফারিস্তারা আদম আলাইহিস সালামকে গোল করে ঘিরে নিয়েছে, গোল করে ঘিরে নিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা বেরাদার ইসলাম, গোল করে যখন ঘিরে নিয়েছে তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ইনারা কারা? আল্লাহ বলছে ফারিস্তা। বলে গোল করে ঘিরেছে কেন? বলে তাজমে সিজদা করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কার প্রতি? বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দান সামানে কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আদম আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ গো আমি নূরে মুহাম্মাদি এক ঝলক দেখতে চাই। সুবহানাল্লাহ। কে বলছে? আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছে বলে আদম তুমিও দেখতে চাও? বলে হ্যাঁ। বাবা পেছনে নূরে মুহাম্মাদ ছিল, সেই নূরটাকে নিয়ে বাবাজি কপালে রাখা হলো। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম আলাইহিস সালাম তুমি কি দেখতে পেছো নাকি? তুমি কি দেখতে পেছো নাকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদি কি তুমি দেখতে পেছো নাকি? আপনার কিনা আদম আলাইহিস সালাম বলছো গো রব্বুল আলামিন আমি তো এখনো দেখতে পাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আদম আলাইহিস সালাম এক কাজ করো, তোমার বুড়ো আঙ্গুল দুটো সামনে করো। সামনে করলে ইবহাম, বুড়ো আঙ্গুল দুটো সামনে করার পরে যেমন সামনে করেছে আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি দেখতে পেয়েছে। জোরে বলে যেমনই দেখতে পেয়েছে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে। সুবহানাল্লাহ। আর একদল কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবীর নাম শুনে চোখে চুম্মা দেওয়া জায়েজ নাই। কি গো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দিতে পারে তো তিনার সন্তান তো আমরা। তাইলে আমার আব্বা দিয়েছে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে, তাহলে বাবাজি আমরা কেন দেব না? এরা বলে হাদিস ধুড়ি বলে পাই না। জি এরা হাদিস ধুড়ে পায় না, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা এরা ধুড়ে পাবে কি? এরা কি পড়ে আছে? এরা হাদিসও পড়তে জানে না, এরা কোরআন তাফসীরও করতে জানে না, এরা হাদিস খুঁজতেও জানে না। কি গো বাবাজি আমার নবী মুস্তাফার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিলে পরে এই চোখে কোনদিন ছাঁদি পড়বে না, চোখ কানা হবে না, বাবা রাত কানা হবে না, এই চোখে তো বাবাজি আরো গতি বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো মা খালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও। হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবা তৈয়ার করা হলো, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি জান্নাতে বাবা একা একা ঘুরে বেড়াতেছে। জোরে বলেন জান্নাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, একা একা ঘুরে বেড়াচ্ছে।
বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কিছুদিন পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আদম, তোমাকে জান্নাতের মধ্যে রেখেছি, কিন্তু জান্নাতের মধ্যে সব ফল খাও, কিন্তু তুমি একটা ফল খাবে না, সেই ফলটি হলো গন্ধম ফল। ওই ফলটা খাবে না। যদি ফলটা খেয়ে নাও তাইলে পরে কিন্তু তোমার প্রতি এমন একটা রাগান্বিত হবে, আমি তোমাকে ক্ষমা করব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কিছুদিন পরে জান্নাতে ঘোরার পরে বাবাজি, এগো বাবাজি, যখন ঘুরতে আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো আল্লাহ আল্লাহ, আমাকে জান্নাতে একলাই ভালো লাগে না, আল্লাহ গো একজন যদি আমার সঙ্গী হতো খুবই ভালো হতো। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা দাও হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে 7 দিন ঘুম পাড়িয়ে দাও। বাবা 7 দিন যখন ঘুম পাড়িয়ে দিল, বাবাজি মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় বের করে বাবাজি হযরতে মা হাওয়াকে তৈয়ার করা হলো। সুবহানাল্লাহ। কাকে তৈরি করলো? হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় বের করে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈয়ার করা হলো। বাবা যে মুসলমান ভাইরাও, সুন্দর করে যখন বাবা তৈয়ার করা হলো, বাবা যে হযরতে আদম আলাইহিস সালাম যখন বাবা যে আপনার ঘুম থেকে যখন উঠেছে, বেরাদ ইসলাম সুন্দর একজন নারী বাজাও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার বসে রয়েছেন, কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আপনার হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা মিলিত হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাদের সামনাসামনিতে দাঁড়িয়ে যাও, যদি তোমরা মিলিত করতে যাও তাহলে তোমাদেরকে বিবাহ করতে হবে, তাড়াতাড়ি করে কে বলে দাও। বাবা জিবরিল আমিন এসে সম্মুখে দাঁড়িয়ে গেল, এদিকে মা হাওয়া, এদিকে আদম আলাইহিস সালাম মিলিত হবে। সম্মুখে বাবাজি সামনে দাঁড়িয়ে গেল হযরতে জিবরিল আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন দাঁড়িয়ে গেলেন, বলে আদম আলাইহিস সালাম আপনি কি করছেন? বলে সম্পূর্ণ করতে গেলে পরে আপনাকে বিবাহ করতে হবে। বিবাহ করবেন? আদম আলাইহিস সালাম বলছে বিবাহ করব। মা হাওয়াকে বলছে বিবাহ করবেন? বলে হ্যাঁ করব। বিবাহ পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরে আবার মিলিত হবে। জিবরিল আমিন বলছে, এই আদম আলাইহিস সালাম এক সম্পূর্ণ হয়নি। বলে কেন? বলে ওই মহিলাটাকে তেল মোহরানা টাকা দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন অনেক যুবক বাবা যে মেয়েদেরকে বিবাহ করে কিন্তু তেল মোহর টাকা দেয় না, অনেকজন আছে। কিন্তু আপনাদেরকে বলবো বাবা যে তেল মোহর যতক্ষণ বিবিকে না দিবেন ততক্ষণ তো বিবি জায়েজ হবে না। এবং যদি আপনার বিবিকে ভালোবেসে খাতিরে যদি আপনি বলেন যে বিবি আমি তোমাকে তেল মোহর দিব না, তুমি কি রাজি আছো? যদি বিবি বলে যে না ঠিক আছে আপনাকে তেল মোহর লাগবে না, আমি মাফ করে দিলাম, তো বাবা তারপরে জায়েজ হবে। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আপনি একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে তেল মোহর যদি না দেন তাহলে কিন্তু ওই বিবি আপনার জায়েজ হবে না। বেরাদ ইসলাম এখন অনেক যুবক ছেলেরা আছে বাবা যে তেল মোহর বাবা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনার কিনা তেল মোহর বানতেছে, টাকা দিতে পারছে না, রাতে বলছে বিবি ক্ষমা করে দাও, 1.5 লাখ টাকা দিতে পারবো না, ক্ষমা করে দেব। বিবিও কি বলবে যে স্বামী হয়েছে মাফ করিয়ে দিই, ঠিক না? কিন্তু মহিলাদের তেল মোহরটা দেওয়াটা একান্ত দরকার, জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন তিনি বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম আপনাদের বিবাহ শাদী হয়ে গেল, কিন্তু একটা জিনিস বাকি, ওই জিনিসটা যদি আদায় করে নেন তারপর আপনার বিবির হক আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহর ফেরেশতা কি দিতে হবে বলুন না বাবা যে মুসলমান, হযরতে জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম আপনাকে তেল মোহর দিতে হবে আপনার বিবিকে। হযরতে আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো ফেরেশতা আমি কি তেল মোহর দেব বলো না। হযরতে জিবরিল আমিন বলতেছে টাকা পয়সা তেল মোহর দিতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতেছেন, বলো গো আমার ফেরেশতা তবে শুনুন না, আমার কাছেতে কোনো টাকা নাই,
নাই, আমার কাছে যে কোনো পয়সা নাই, আমি কেমন করে দেল মোহর দেব? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত জিবরিল আমিন তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ ইনাদেরকে কি বলা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফারিস্তাও দেখো না আসমানে একটি নাম লেখা আছে সোনালী কালারে, দেখো দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, গো আমার ফারিস্তা, দেখো ওই নামটা হযরত আদম আলাইহিস সালাম যদি 7 বার পড়ে নেয়, তার বিবিকে দেলমোহর দেওয়া হয়ে যাবে। বলবেন না? তাই বলে এখন বিবাহ করতে যে 1.5 লাখ টাকা দেলমোহর করে বলেন না যে আমি নাবিজের নামে 7 বার দুরূদ পড়বো, তাহলে পরে দেলমোহর দেওয়া হলো। ওটা না, ওটা আগুকালকার জামানায় টাকা পয়সা ছিল না বাবা, যে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, জোরে বলে, তখন কি টাকা পয়সা থাকবে? প্রথম মানুষ তৈরি হয়েছে। তোমার আল্লাহ বলছে, এই ফারিস্তা বলো আদম আলাইহিস সালাম কই, যে আসমানে একটা সোনালী কালা নাম দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটাকে 7 বার পড়তে পারো, তাহলে মা হাওয়াকে দেলমোহর দেওয়া হয়ে যাবে। জোরে বলে 7 বার পড়ে নিলেন, বিবি জায়েজ হলো। জোরে বলে বাবা যে মুসলমান, বিবি জায়েজ হয়ে যাওয়ার পরে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই, ফারিস্তা আমি দুনিয়াতে আদমকে পাঠাবো, দুনিয়াতে আদম পাঠাবো, মা হাওয়াকে পাঠাবো। বাবা যে মুসলমান, দুনিয়ার সরজমিনে যখন আপনার পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম, হযরত আদম আলাইহিস সালামের বেটা হলো 60টা। কটা? আদম আলাইহিস সালামের বেটা 60টা আর বিটি 60টা। তো কত হলো? 60টা নাই, 60। আপনারা কি বলেন? 60 বলেন? 60। হ্যাঁ, 60টা বিটি আর 60টা বেটা, তাহলে কত হলো? 120টা। বাবাজি সে জামানাতে ভাই বোনের বিয়া দেওয়া যায় ছিল, কিন্তু এখন নাই। কেন? প্রথমকার বেটার সঙ্গে লাস্টেকার বিটির সঙ্গে এরম ভাবে বিবাহ দিতেন। এইরকম ভাবে নিয়ে বাবাজি আস্তে আস্তে বাবা মানুষ ছড়িয়ে গেল। ওখান থেকে হাবিল কাবিল তৈয়ার হলো। এই হাবিল কাবিল বাবাজি হিন্দু মুসলমানকে ভাগাভাগ করলো। বহুত ঘটনা বাবাজি মুসলমান। একবার তোর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবানো। এই ফ্যান দিতে হবে না আমার কাছে। পাক নামে মুহাম্মাদ হরদম জবানো, সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাতে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি দুনিয়ার সরজমিনে যখন বাবাজি আসলেন, আসার পরে বাবাজি হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবা নূরে মুহাম্মাদি, বাবাজি এই নূরটা বাবা পরিবর্তন হতে হতে বাবাজি চলে যায় বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম এইরকম ভাবে নোটটা পরিবর্তন হতে 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 বাবাজি হাসিমের কাছে যায়। এই হাসিমটাকে হযরত আব্দুল মুতাল্লিবের আব্বা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবনের মধ্যে আপনার রয়ে গেল। বাবা হাসিম বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল মুতাল্লিব, তবে বলো না তোমার কপালে ওটা কি দেখা যায়? তখন আব্দুল মুতাল্লিব বলতেছে, বলো গো আব্বা জান, আমি তো জানি না এটা কি। কিন্তু বাবা আব্দুল মুতাল্লিব গভীর রাত্রিতে যখন বাবা আরাম করতে থাকে এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলা ঘুমাও। হযরত আব্দুল মুতাল্লিব যেন রাতের বেলায় বাবা চিৎকার মেরে ওঠে, বাবা ভয় খেয়ে ওঠে, ঢেড়কে ওঠে যায়। সকালবেলা হাসিম বলতেছে, বলো গো আব্দুল মুতাল্লিব, আমি তোমাকে নিয়ে যাব একজন গণকের কাছে, একজন
সাহেবের কাছে নিয়ে যাব। কেন তুমি রাত্রে বেলায় চিল্লে চিল্লে উঠে কেন? কেন তুমি রাত্রে বেলায় ধেড়কে ধেড়কে উঠে কেন? বাবাজি মুসলমান, যে বাবা গণৎকার স্বপ্নার মানে বলতে পারে তাকে বাবাজি গণৎকার বলা হয়। তার কাছে কে বাবাজি বলতে যে গণৎকার বলো না, আমার বেটা রাত্রে বেলাতে আরাম করে আর রাত্রে বেলা ধেড়কে ধেড়কে ওঠে কেন? রাত্রে বেলা চিৎকার মেরে ওঠে কেন? বাবাজি মুসলমান, ওই গণৎকার বলতে চোখ আব্দুল মুতাল্লিবের আব্বা। তবে শুনে নিন, শুনে নিন, আপনার বেটার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল। আপনি তাড়াতাড়ি করে আপনার ছেলে আব্দুল মুতাল্লিবের বিবাহ দিয়ে দিন। জান, বিবাহ দিয়ে দিন, সবকিছু ঠিক হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ও গো আমার মা কালাও। বাবা এদিকে হাসে মেসে বাবা হযরত আব্দুল মুতাল্লিবের জন্য বাবা যে একটা মেয়ে খুঁজতে লাগলো। বাবা মেয়ে খুঁজতে করতে বাবা একটা সুন্দরী মেয়ে পা গেল। তার নাম বাবাজি কাইলা। কি নাম? তার নাম হলো কাইলা, হযরত আব্দুল মুতাল্লিবের স্ত্রীর নাম। কি নাম? কাইলা। কাইলা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, যখন বেরাদার ইসলাম এই কাইলার গর্ভে থেকে বাবাজি একটা পুত্র সন্তান জন্ম নিল। বাবাজি তার নাম বাবা হযরতে হারিস। বড় বেটা হারিস জন্মগ্রহণ করল। বাবাজি আর সন্তান আদি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো মা কালো, শুনে যান মা রাতের বেলা ঘুমাও। এদিকে হযরত আব্দুল মুতাল্লিব বিবাহ করার পরে একটা পুত্র সন্তান নিল। বাবাজি আদর করে সহগ করে নাম রাখলো হারিস। হারিস। বেরাদার ইসলাম, হযরত আব্দুল মুতাল্লিব বাবা কাবা শরীফের চাতালে আপনার ঘুমিয়ে থাকতো। একদিন হঠাৎ করে স্বপ্ন দেখলো কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব, আপনি এক কাজ করুন, আবু জমজমকে চালু করতে হবে। আবু জমজমকে চালু করতে হবে।